আজকে স্বাধীন অপেক্ষায় ছিলাম এবং আহ, অপেক্ষায় ছিলাম এজন্য যে আসলে কি হয় বিএনপি নেতাকর্মীদের যে আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষা কি পরিপূর্ণতা পাবে কিনা বা পূর্ণতা পাবে কিনা কি বলছে। আর বিএনপি যে ফেরা, আপনারা জানেন যে খালেদা জিয়া তিনি বাংলাদেশে ফিরছেন এবং তার ফেরাকে কেন্দ্র করে যতটা উত্তেজনা তাদের নেতাকর্মীদের মধ্যে কাজ করছে তার মধ্যে থেকে হয়তো বেশি উত্তেজনা আমার মধ্যে কাজ করছে। এই বিষয়ে ভেবে যে আসলে কে কে হচ্ছেন খালেদা জিয়ার সফর সঙ্গী, অর্থাৎ লন্ডন থেকে যে বেগম জিয়া বাংলাদেশে ফিরছেন, কে কে তার সাথে বাংলাদেশে আসবেন এবং বিশেষ করে যার দিকে একটু নজর বেশি রেখেছি আমি বা যার বিষয়ে জানার আগ্রহ রয়েছিল সেটা হচ্ছে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন জনাব তারেক রহমান। তার প্রতি আমার খুব আগ্রহ বেশিই ছিল যে আসলে সে বাংলাদেশে ফিরছেন কিনা বা বেগম জিয়ার সফর সঙ্গী হচ্ছেন কিনা তার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কিন্তু ফলাফল কি হলো যে দুঃখিত, খালেদা জিয়া ফেরার যে একটি তালিকা এবং সেই তালিকায় যাদের নাম উল্লেখ করা হয়েছে সেখানে আমরা দেখলাম যে জনাব তারেক রহমানের অনুপস্থিতি। তিনি নিজের হাতেই সেই তালিকাটি তৈরি করেছেন। কে কে ফিরছেন বাংলাদেশে বেগম জিয়ার সফর সঙ্গী হয়ে। সেখানে আসলে যখন আমি দেখলাম যে তালিকাটা, সেখানে অনেককেই দেখতে পেলাম, কিন্তু সেখানে একটা নাম, যে নামটাই খুঁজছি বারবার, খোঁজার চেষ্টা করছি, খুঁজছি বারবার যে আসলে কোথায় সর্বশেষে একটা সারপ্রাইজিং একটি মেসেজ রয়েছে কিনা পত্রিকার শেষে। যখন আমি পত্রিকার শেষে আসলাম তখনও কিন্তু এ বিষয়টি লক্ষ্য করিনি। তারপর ভাবলাম সারা দিনটা চলে গেল, আজকে এখন কন্টেন্ট করতে আসলাম এবং কন্টেন্টে আপনাদের যেটা জানাতে চাই যে জনাব তারেক রহমান সে এখনও কি ভয় পাচ্ছে ফ্যাসিস্টের যে অবসান ঘটেছে বাংলাদেশে। ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু কি একটা অনাজানা ভয় মনে হচ্ছে এখনো জনাব তারেক রহমানের উপরে ভর করে আছে বা তার মধ্যে একটি ভীতি তৈরি করছে। তার সমস্ত মামলা, যতগুলো মামলা ছিল সেই মামলাগুলো থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি দেওয়া বা খালাস দেওয়ার পরও কি এমন ভয় তার, আমি প্রশ্ন করতে চাই। এবং আপনার জনগণ যারা রয়েছেন, যারা আমার কথা শুনেন বা আমার ভিডিও দেখেন, তারা একটু কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন যে আসলে কি এমন ভয় জনাব তারেক রহমানের যে সে তার মায়ের সাথে, অর্থাৎ বিএনপির যে চেয়ারম্যান রয়েছেন জনাব খালেদা জিয়া, তার সাথেও কেন সে আসলে ফিরতে চাচ্ছেন না। এবং যে তালিকা সেখানে অন্য অন্য তার প্রিয় কন্যা রয়েছে, তার সহধর্মিণী রয়েছে, কিন্তু সে ফিরছেন না। কেন ফিরছেন না এই নিয়েই আমার প্রশ্ন। কেন ফিরছেন না এবং এই না ফেরার মূল কারণ কি? কারণ কি অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি কি ভয় পাচ্ছেন? অন্তর্বর্তীকালীন সরকারকে ভয়, নাকি পরাজিত যে শক্তি এখন যে ফ্যাসিস্টে যারা দোসর রয়েছেন তারা আসলে কি ডাক্তার মোহাম্মদ ইউনূসের চারিপাশে ঘিরে রেখেছেন, সেইটা নিয়ে সে আতঙ্কিত, সে ভয় পাচ্ছেন। কোন ভয়ের কারণে সে বাংলাদেশে আসছেন না, কেন আসছেন না? এবং তিনি প্রতিনিয়ত লন্ডন থেকে রাজনৈতিক আপডেট দেওয়ার চেষ্টা করছে এবং যারা রাজনীতিবিদ রয়েছে বিভিন্ন অনুষ্ঠান সমাবেশ যেখানেই আয়োজন করছে বিএনপি, সেখানে তিনি ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন। এই যুক্ত হওয়াটা এবং না ফেরাটা, এটা আসলে দলের মধ্যে কি একাত্রতা রক্ষা করতে সক্ষম হচ্ছে কিনা বা দলীয় যে ঐক্যবদ্ধ হওয়া দরকার সেই ঐক্যতা তৈরি হচ্ছে কিনা। আমার মনে হচ্ছে না, এখানে একটু কিছু ঘাটতি রয়েছে। কিন্তু আজকে সেই ঘাটতির বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি কথা বলতে চাই এটা নিয়ে যে জনাব তারেক রহমান সে যেহেতু রাজনীতিবিদ, বিভিন্ন কথা বলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রয়েছেন, বলতে পারি যে দলের মোড়ল হিসেবে রয়েছেন। এই মোড়ল যে দেশে ফিরছেন না এবং কেন ফিরছেন না, কোন ভয়ে ফিরছে না, সে বিষয়েই আপনাদেরকে জানাতে চাই। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আপৎকালীন সরকারের প্রধান এবং সেই আপৎকালীন সরকারের আশেপাশে নাকি অনেক বিপদ প্রতিনিয়ত ঘোরপাক খাচ্ছে। বিপদ হচ্ছে ফ্যাসিস্টের যে দোসররা যারা ছিল, ফ্যাসিস্টের যে মূল যারা ছিল, ফ্যাসিস্ট ধারা যারা পরিচালিত হয়েছিল বা ফ্যাসিস্টকে যারা
আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাদের পৃষ্ঠপোষকতা বা হচ্ছে নতজানু সবসময় যারা স্বীকার করেছিল, ফ্যাসিস্টের সাথে যাদের সখ্যতা ছিল, তাদের উপস্থিতি কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান উপদেষ্টা রয়েছে তাদের আশেপাশেই কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আমলা যারা রয়েছে, আমলারাও কিন্তু এখনও রয়েছে। আমলা কিন্তু এখনও নিয়ন্ত্রিত হচ্ছে ফ্যাসিস্টের দোসর ছাড়া। এই ভয়ে কি কাজ করছে? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভরসা করতে পারছেন না জনাব তারেক রহমান, নাকি তারা ভাবতে শুরু করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তীব্র একটি ধরেন কোণঠাসা ভাব কাজ করছে বিএনপি আর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে। এতে করেই একটা বিস্ফোরক জন্ম হতে পারে কিনা, এবং সেই বিস্ফোরা যখন বিস্ফোরক আকারে ছড়িয়ে পড়বে বা ফাটতে শুরু করে, তখন এই প্রভাবটা মূলত জনাব তারেক রহমানের উপরে পড়তে পারে কিনা, বা তার যে কোনো একটা ঘটনার বা যে কোনো একটা পরিস্থিতি যেটা সে আকাঙ্ক্ষা করছে না কিন্তু আবার চিন্তা ভাবনা করছে, সেই চাপটা পড়তে পারে কিনা, আবার অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক তিনি চাপের মুখে গ্রেপ্তার হতে পারে কিনা, নানান চারিদিকে এই জটলাগুলো কাজ করছে, অনেক কিছু ভাবতে হচ্ছে তাকে। সেই ভাবনা চিন্তা থেকেই তিনি হয়তোবা সিদ্ধান্ত নিয়েছেন সে আর আপাতত আর কি দেশের পরিস্থিতি এবং হচ্ছে রাজনৈতিক যে অস্থিরতা, সেই অস্থিরতা না কমলে স্বাভাবিকভাবে এভাবে বলা যায় যে হয়তো বিএনপি যদি ক্ষমতায় না আসে বা নির্বাচন দেওয়ার যে তারিখটা, সম্ভাব্য তারিখ বা হচ্ছে নির্বাচনের যে প্রচারণা বা হচ্ছে নির্বাচনের তারিখটি ঘোষণা না করার আগে হয়তো তিনি বাংলাদেশে ফিরছেন না, কারণ তিনি ভাবছেন যে বাংলাদেশে আসলে যে তার নিরাপত্তার বিষয়টি, সেই নিরাপত্তা হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা ততটা জোরালো হচ্ছে না, নিরাপত্তা আশঙ্কা ভুগছেন তিনি। হয়তো বা এরকম হতে পারে যেহেতু একটি রাজনৈতিক দল যে কিংস পার্টি, যারা যারা হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি, তারা হচ্ছে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় নাকি বেড়ে উঠছে। আমি বলছি না, এটা দায়িত্বশীল ব্যক্তিরা বলছে। বিভিন্ন পত্র পত্রিকার লাইনগুলো হচ্ছে কাভারেজগুলো দেখলেই আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলেই তারা বিভিন্ন বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের যে পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠছে কিনা, সেই পৃষ্ঠপোষকতা যেহেতু বেড়ে উঠছে তাদেরকে একটু বেশি মূল্যায়ন করছে, সেক্ষেত্রে জনাব তারেক রহমান অবমূল্যায়নের শিকার হতে পারে। এই নানান দিক ভেবেই হয়তোবা জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়ার সাথে, বেগম চেয়ারপারসনের সাথে আর দেশে ফিরছে না, তার সফর সঙ্গী হচ্ছেন না। যে খবর যেতে চাই, খবর কি বলে আসলে যে এত আকাঙ্ক্ষা বা এত উচ্ছ্বাস, এত আমেজের মধ্যেও কেন অন্তর্বর্তীকালীন সরকারের ভয় কি জনাব তারেক রহমান বা হচ্ছে কোনো রাজনৈতিক বা হচ্ছে কোনো অদৃশ্য শক্তির ভয় কি দেশে ফিরছে না? খালেদা জিয়ার আনুষ্ঠানিক সফর সঙ্গী যারা, অর্থাৎ একটি পোস্ট, ওই যে বললাম না যে সবার মধ্যে একটি প্রশ্ন বা হচ্ছে সবার মধ্যে একটি লুকায়িত একটি বিষয় ছিল যে যেহেতু বেগম জিয়া বাংলাদেশে ফিরছেন এবং তার সাথে কে সফর সঙ্গী হচ্ছে, বিশেষ করে জনাব তারেক রহমানের ফেরার কথা ছিল বা হচ্ছে মানুষের মধ্যে একটি চিন্তা ভাবনা কাজ করছিল, তাদের নেতা রয়েছে, তাদের সমর্থক যারা রয়েছে, তারা ভাবছিল যে হয়তোবা বাংলাদেশে জনাব তারেক রহমান ফিরে আসবেন এবং সেটা তার মাকে, অর্থাৎ বিএনপির যে চেয়ারপারসন রয়েছেন তার সাথে ফিরবেন, কিন্তু সেই ফেরা হয়তো হচ্ছে না। কাতারে আমিরের দ্য বিশেষ এক এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরছেন। ফ্লাইটটি রবিবার বিকেলে হিথ্রো বিমানবন্দর থেকে ছাড়ার কথা। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে 10 জনের একটি তালিকা দেখে দিয়েছেন। 10 তালিকা দেখে দিয়েছেন বা হচ্ছে লিখে দিয়েছেন, যেটাই করেছেন। কিন্তু এ বিষয়ে ওই যে বললাম না, আকাঙ্ক্ষা যাকে নিয়েছিল জনাব তারেক রহমানকে নিয়ে, জনতার হচ্ছে এবং হচ্ছে বর্তমান যে প্রজন্ম রয়েছে তাদের যে আইডল মনে করা বা তাদের নেতা মনে করা হিসেবে বা যেইভাবেই ভাবছে, সেই ভাবনা থেকে তাদের প্রত্যাশা ছিল যে জনাব তারেক রহমান আসবেন, কিন্তু আসলে কি সে আসবেন? মনে হচ্ছে না। বিদেশে প্রতিবেদকের হাতে আসা ক্রমানুসারে বেগম জিয়ার 2 পুত্রবধূ ডাক্তার জুবেদা রহমান, সৈয়দা শামিলা রহমান বেগম, যা চিকিৎসক ও দলটির স্থানীয় কমিটির সদস্য মোহাম্মদ এহসান জাহিদ হোসেন
খালেদা জিয়ার উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ডাক্তার মাসুদুর রহমান, ফাতেমা বেগম, রূপা শিকদার, যুক্তরাষ্ট্র বিএনপি সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ ও এম এ মালিকের স্ত্রী দিলারা মালিকের নাম রয়েছে। ওদিকে বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপি সভাপতি ও সাধারণ পক্ষ থেকে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন। কিন্তু এখানে একটি বিষয় যে বললাম না, সেগুলো বালু ঢেলে দেওয়ার মতোই ঘটনা ঘটেছে। যাদের অপেক্ষায় ছিল নেতাকর্মী, যাকে প্রধান হিসেবে ভাবছিল যে কে আসছেন, যে পুরা এলাকা বা পুরা বাংলাদেশ তাকিয়েছিল যার দিকে, জনাব তারেক রহমান দিকে, সেই আসছে না। এই ভয়, কোন ভয়ে সে বাংলাদেশে ফিরছে না, একটি প্রশ্ন রেখে আজকে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।